বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিকালটা ছিল খুবই সুন্দর, তাই আমার বন্ধুদের সাথে শেয়ার করছি। বিকালবেলা আমি আমার গার্ডেনে চলে এসেছি, একটু চা খাবো আর একটু ঘুরবো আর একটু আমার মুরগির বাচ্চাগুলো দেখব। সুন্দর, তারা একটা পরিবেশ পেয়েছে, সুন্দর ইজিলি তারা ঘোরাফেরা করছে। এইদিকে আমার পিকু সোনা চুপচাপ বসে আছে। আমি ভাবছি পিকু সোনা কি মনে কষ্ট পাচ্ছে কিনা ওদেরকে দেখে। অবশ্য পিকু সোনা আজকে প্রথম ওদের সাথে দেখা। বাচ্চাগুলো আমি নিয়ে এসেছি 3 দিন হয়ে গেল। পিকু আজকেই প্রথম ওদেরকে দেখলো। পিকু একদম চুপচাপ হয়ে গেছে। এমনি তো আমার পিকু অনেক লক্ষ্মী, আমি অনেক ভিডিওতে আমার পিকুকে দেখাই আপনাদের। তো আজকে একদম চুপচাপ পিকু, ওরা ঘুরছিল পিকুর সামনে দিয়ে, দেখেন একদম চুপচাপ বসেছিল। যেই জায়গাটাতে বসেছিল ঠিক সেই জায়গা থেকে আমি পিকুকে নিয়ে চলে গেছি। তো পিকু কষ্ট পাচ্ছিল কি না আমি জানি না। আমি পিকুকে অনেক ছোট থেকে রেখেছি। পিকুর বয়স তখন 4 মাস। আমি তখন পিকুকে নিয়ে এসেছিলাম। এখন পিকুর বয়স হচ্ছে 1.5 বছরের মতো। তো পিকু খুব চুপচাপ হয়ে গেছিলো, আমার মনটা খারাপ লাগছিল। তো এই মুরগির বাচ্চাগুলো এত ইজি হয়ে গেছে যে তারা ভালোবাসছে, দেখেন কেমন একদম আমার ঘাড়ে উঠে গেছে। আমি এত সুন্দর ভালো লাগাটা আমার বন্ধুদের সাথে শেয়ার না করে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রত্যেকটা ছোট ছোট ভালোবাসা আমার বন্ধুদের সাথে শেয়ার না করলে আমার ভালোই লাগে না। তো আমার পিকুর জন্য আমার মনটা খুব খারাপ লাগছিল। আমি ভাবছিলাম পিকু কষ্ট পাচ্ছে কি না। সে ওই একই জায়গায় বসেছিল, ওদেরকে দেখছিল খুব ভালো করে। ওরা আমার উপরে যখন উঠে গেছে একদম ঘাড়ে, তখন আমি ভাবছিলাম পিকু ও দেখে কষ্টই পাচ্ছে কি না। তো যাই হোক, এদের ভালোবাসা আসলে নিঃস্বার্থ। এরা আসলে দুনিয়ার কোনো কিছু বোঝে না, ওরা শুধু বুঝে চোখের ভাষা। তো এদেরকে ভালোবাসলে আসলে ভালো লাগে। তাই খুব ভালো লাগে, খুব ভালো লাগছিল বিকালটা। ওদেরকে নামতে বলছিলাম, ওরা নামছিল না। পিকু প্রত্যেকটা মুহূর্ত পিকু খুব খেয়াল করছিল। তো আমার আবার পিকুর জন্য খুব কষ্ট হচ্ছিল, জানি না পিকু আসলে কষ্ট পাচ্ছিল কি না। তো যাই হোক, বন্ধুরা সবাই আমার ভিডিওগুলো দেখছেন, দেখবেন, আমার পাশে থাকবেন। ওদেরকে জোর করে নামাচ্ছিল তখন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।